হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা বিশাল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে বিশাল বাড়িতেই আছে। আমি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আর ও সকালে কাজে যাওয়ার জন্য কিন্তু উঠেছিল ঘুম থেকে, কিন্তু পরে ফোন এসছে যে আজকে ছুটি, লেবার ডে, তো সেই জন্য ওর মাথায় ছিল না যে আজকে লেবার ডে। তাই ও একদম সকাল সকাল উঠে পড়েছিল। আবার বলে যখন ছুটি আছে তাহলে ঘরের জিনিসপত্রগুলো তো আনতে হবে, তো যাবে সেগুলোই আনতে। আর আমি এখন মেয়েকে খাওয়াবো, কারণ ওকে সকালে ঠিক মতো খাওয়ানো হয়নি। ঘুম থেকে উঠেছে, পরে খায়নি, মানে খাওয়াতে গেছিলাম কিন্তু খেলো না। ভাবছি এখন একটু খাইয়ে দিই, খাইয়ে তারপর আমি আমার কাজগুলো করব। সকালে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু আবার মেয়ে মুড়ি টুড়ি বিস্কিট দিয়ে পুরো মেখে রেখেছে বাড়িঘর, আর বাসনপত্র সব ছিটিয়ে রেখেছে, তো সেগুলো গোছাতে হবে। আগে ওকে খাইয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরের কি অবস্থা হয়ে আছে। দেখো মেয়ে কি করছে, ভাবলাম ওকে খাবার খাইয়ে দিই, সকাল থেকে খাইনি আর পুরো বমি করে দিয়েছে। ওই জন্য নিয়েছিলাম একটু দুধ বিস্কিট, ভাবলাম সকাল থেকে খাইনি, একটু খাইয়ে দেবো। মানে 2 চামচ দিতে না দিতেই পুরো বমি করে দিয়েছে। আমারও কাপড় চেঞ্জ করতে হয়েছে, কাপড় চেঞ্জ করে নিয়েছি, কারণ আমাকেও পুরো মেখে দিয়েছিল বমিতে। আর দেখো জল দিয়ে হাঁটাঘাটি করেছে, মানে কি বলবো, কিছু একটা আমি শান্তি মতো করতে পারি না, এত বিরক্ত করে বমি টমি করে। আর দেখো বিছানা এখনো উঠানো হয়নি, বিছানা তো চলে গেছে, মানে কাজে যায়নি, আজকে তো ছুটির দিন সেই জন্য। তো আর মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছিল। আর এদিকে দেখো সব কিছু ছিটানো আছে, রান্নাঘরের পুরো সব কিছু ছিটিয়ে রেখেছে। দেখো এদিকে আলু পেঁয়াজ সব কিছু কিন্তু ছেটানো, কারণ হচ্ছে মেয়ে এদিকে পুরো ঘাটাঘাটি করছিল, সব ছিটিয়ে রেখেছে। আর ব্যাটারিটা বারবার কি ধরে নিচ্ছে, মানে ধরে নিচ্ছে কি ধরে নিয়েছিল। প্লাস্টিক বলে কারেন্ট লাগেনি, নাহলে পুরো কারেন্ট লেগে যেত। এত দেখে রাখি, তারপরে এরকম হয়। আর এগুলো দেখো কি করছে, মানে সারাদিন আমার এগুলো করতে করতে একদম সময় চলে যায়। শানভিকে স্নান করিয়ে দিয়েছি, এখন 10টা বেজে গেছে, স্নানের টাইম হয়েও গেছিলো। ভাবলাম তাড়াতাড়ি করিয়ে দিই, নাহলে বেলা হয়ে যায়। আর দেখো এই বোর্ড নিয়ে এসছে, এই বোর্ড দিয়ে খেলছে। ওই গলির মধ্যে রাখা ছিল, নিয়ে এসছে, বারবার চলে যাচ্ছে ওইদিকে। মানে আজকে দরজাটা খোলা আছে বলে বারবার চলে যাচ্ছে। গাছ দেখো আমি এখানে উঠিয়ে রেখেছি ওর জন্য, না হলে গাছের পাতা টেনে ছিঁড়ে দিচ্ছিল। দেখো কি করবে গিয়ে, বুঝেছো? ও মানে ঘর ছেড়ে এখানে এসে বারবার বসছে। আর ঘরে আয় বাবা, আসো ঘরে আসো বেটু, আসবে না? চলো ঘরে আসো, আসো এখানে আসো, খেলবা, আসো ঘরে আসো, আসো ঘরে চলে আসো। না বাইরে বসবো আজকে। কি কি হলো বাবা? ঘরে খেলা করো, আসো ঘরে আসো। সানডে ঘুমিয়ে পড়েছে, আমি চলে এলাম এই রান্নাঘরে পরিষ্কার করার জন্য। সব আলু পেঁয়াজ এক জায়গায় করে দিয়েছে, এখন সেগুলো সব পরিষ্কার করতে হবে।
চৌকি পরিষ্কার করে নিয়েছি, পুরো নোংরা হয়েছিল তো পরিষ্কার করে মুছে নিলাম। রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করার পর এদিকে দেখছো ভাত বসিয়ে দিয়েছি আর শাক ধুয়ে রেখেছি। এখন যাচ্ছি ছাদে, বিয়ের নিয়মগুলো হচ্ছে তো সেগুলো দেখতে যাচ্ছি। ডেকে গেছে, মেয়েকে রেডি করে দিয়েছি, আমি কুর্তি পরে নিয়েছি সিম্পল, আর ঘর ছিটানোই আছে ওরকমই। মেয়ে এখন খেলছিল বলে তো যাই, এখন ওখান থেকে আসি আগে। ছাড়ো, দেখেছো টিপটা নেওয়ার জন্য কেমনি করছিল, নিয়ে নিয়েছে, মানে চলে এসছি ওখান থেকে, এখন বসে আছি ওখানে নিয়ে, কিছু কাজ হয়নি। দে না বাবা, দিয়ে দাও, দিয়ে দাও, তুমি ভালো বেটু না, দিয়ে দাও আমাকে। না এই মেয়ে বাপ, আরে মা না, দিব না, দিব না, যা যা, দিব না, না 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 না, ব্যথা লাগবে না, দিব না, দিব না, দিব না, দিব না, না ও মা, দেখ সবাই দেখছে কিন্তু। কাকে বলছে না, দিব না, না দেব না, না 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 দিব না, আমি দিব না, দিব না, দিব না। এখন জানালার পাশে দাঁড়িয়ে আছে, জানালাটা বন্ধ ছিল বলে আরো চেঁচামেচি করছিল। দেখো বাইরে কত রোদ, ঘরে রোদ আসছে তো সেই জন্য জানালাটা খোলা যাচ্ছে না, আর ও টানছে, একবার বন্ধ করছে, খুলছে, এই যে বসে পড়ছে। কি করিস? রোদ আছে, ছি ছি, খায় না পেটু, এটা নোংরা। এই মা, খেতে নেই, খেতে নেই বাবা, এগুলো খায় না। ছাড়, 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 বন্ধ করবো, ছাড়, সরো সরো সরো, বন্ধ করে দিই, রোদ আছে বাবা, পরে খুলে দেবো। খুলতে হবে না এখন, খুলিস না, বন্ধ কর না বাবা। দেখেছো, নিজেই বন্ধ করে দিচ্ছে, খুলে দিচ্ছে, মানে হাত ওই জায়গাতে পৌঁছয় না বলে, নাহলে ওটা খুলতে পারবে, ওখান থেকে বন্ধ করতে পারবে। বিয়ের নিয়মগুলো হচ্ছিল, সেখানে গেছিলাম, ডেকেছিল বলে তোমাদের তো বলেছি, কিন্তু তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করা হলো না, কারণ কারো পারমিশন ছাড়া কারো ভিডিও নেওয়া বা ফটো নেওয়া ঠিক না, সেই জন্য আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সবাইকে আজকের মতো টাটা।